আজকে আমরা বানাচ্ছি 4টা সিক্রেট রেস্টুরেন্টস আমাদের নতুন ঘরে। কারণ যখন আমরা ছোট ছিলাম আমরা সব সময় ম্যাকডোনাল্ডস যেতে চাইতাম, স্পেশালি অ্যালেক্স। এটা খুব ভালো। আর এখন আমরা আমাদের ফেভারিট ফুড পেয়ে যাবো আমাদের ঘরের মধ্যেই। আর আমরা এত কনফিডেন্ট যে আমাদের সিক্রেট রেস্টুরেন্ট আসল রেস্টুরেন্টের মতনই ভালো। ওর জন্য আমরা ডেকেছি ওয়ার্ল্ড সিক্রেট ক্রিটিককে আমাদের ফুডকে রেটিং দেওয়ার জন্য। আমাদের কাছে শুধু 3 ঘন্টা বাকি আছে ফুড ক্রিটিক আসার আগে। ওর জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। ওকে, এই বাড়িতে অনেক এমন জায়গা আছে যেখানে আমি সিক্রেট রেস্টুরেন্ট বানাতে পারি, কিন্তু ওর মধ্যে বেস্টটা চুনে নিতে হবে, কারণ বাউন্টি হান্টার ফুড ক্রিটিককে হেল্প করবে আমাদেরকে খোঁজার জন্য। আর উনি এই বাড়িটা আগে ঘুরে দেখেছেন, তো আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের রেস্টুরেন্টটা পুরোপুরি সিক্রেট। তাহলে আমাদের রেস্টুরেন্টকে জাজ করা হবে 3টা ক্যাটাগরিতে, একটা সিক্রেসি, একটা লুকস আর একটা হচ্ছে টেস্ট, যে এটা কত ভালো। ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম আমাদের ঘরে একটা সিক্রেট মুভি রুম আছে। এখানে অনেক বড় রুম আছে। আমার মনে হয় এই রুমটাকে ভর্তি করতে অনেক বেশি সময় যাবে, ওই জন্য আমি অন্য কিছু খুঁজবো। অলরাইট, আমাকে কুইক থাকতে হবে। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ালকে নক করার আর চেক করা কোনটা হলো। পেয়ে গেছি। আমার লাগছে এটা কংক্রিট। দাঁড়াও, কেননা আমি এই জায়গাটা ইউজ করে নি আমার সিক্রেট রেস্টুরেন্টের জন্য। নিজেটা সিক্রেট ইন্টারেস্টের জন্য ইউজ করতে পারবো। আমি বল চাই। দাঁড়াও দাঁড়াও, আমি ফেঁসে গেছি, বাঁচাও। এই বাড়ির ব্লুপ্রিন্ট অনুসারে মাস্টার বেডরুমে একটু এক্সট্রা স্পেস আছে এই দেয়ালটার পেছনে। এর মধ্যে সিক্রেট রুম আছে। দেখা যাক এটা কতটা বড়। অলরাইট, ওকে, এটা ভালো, কিন্তু আমি যেই সিক্রেট রেস্টুরেন্ট বানাতে চাই সেটার জন্য আরো বড় জায়গা লাগবে। আর একটু খুঁজি। মিনওয়াইল ট্যানারের মাথা একটু ব্যথা হয়ে গেছিল প্রত্যেকটা দেওয়ালে ঠুকে ঠুকে, ওই জন্য আমরা বাইরে গেলাম। দাঁড়াও, কি হবে যদি আমি আমার রেস্টুরেন্ট হট টবের ভেতরে তৈরি করি? তোমার শুধু এটাই করতে হবে, হট টবের সামনে একটা হোল তৈরি করো আর ওটা এন্ট্রান্সের মতো ইউজ করো আমার সিক্রেট রেস্টুরেন্টে ঢোকার জন্য। দাঁড়াও, ওটা কাজ করবে না, খাবারগুলো নিতেই যাবে, আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে। এটা ভালো কি আমি স্মার্ট আছি? অলরাইট গাইস, এই সিক্রেট রুমটাকে দেখেছো তোমরা? ও মাই গড, এটা লিটারালি পারফেক্ট। এটা বেশি বড়ও নয় আর এটা ছোটও নয়। আর বাউন্টি হান্টারের ব্যাপারে জানেই না, আমাকে শুধু একটা কাজ করতে হবে, বাইরে ভালো করে ক্যামোফ্লেজ করতে হবে আর এটা বেস্ট সিক্রেট রেস্টুরেন্ট হয়ে যাবে। আমি সবার থেকে অনেকই আগে ছিলাম, আর শনের কথা বললে শন মনে হয় একটু পিছিয়ে ছিল। দাঁড়াও, কোনো ব্যাপার না, কিন্তু এই জায়গাটা খুবই ছোট সিক্রেট রেস্টুরেন্ট করার জন্য। 1 মিনিট, উপরেও একটা রুম আছে, চলো গিয়ে দেখি। ও মাই গড, এখানে তো অনেক বড় রুম আছে। সুন্দর রেস্টুরেন্ট করতে গেলে অনেক অসুবিধা হবে, কিন্তু 3টে রুলের মধ্যে একটাই রুল জাজ করবে ওরা, তাই আমাকে অন্য জায়গা দেখতে হবে। আর নিচে গিয়ে অ্যালেক্স ও সিক্রেট রুমের জন্য একটা অনেক ভালো আইডিয়া বের করেছিল। তো আমাদের বাড়ির এই অংশটা এক্ষুনি তৈরি হয়েছে, কেউ জানে না এটার ব্যাপারে। তো আমার কাছে একটা পারফেক্ট আইডিয়া আছে। আমি একটা বিশাল দেয়াল বানাবো এই পুরো জায়গাটাকে ঢাকতে, যাতে মনে হয় এই জায়গাটার অস্তিত্বই নেই। তারপরে আমি একটা বড় গর্ত বানাবো, যাতে আমি এই বুকশেলফ গুলোকে আমার সিক্রেট রেস্টুরেন্টের এন্ট্রেন্স বানাতে পারি। আমি জিততে চলেছি। আর অন্য জায়গায় ট্যানার এখনো খুঁজেই পাইনি যে ও কোনখানে নিজের সিক্রেট রেস্টুরেন্ট খুলবে। আমি জানি এর ভেতর সিক্রেট আন্ডারগ্রাউন্ড টানেল আছে, আমি এই জায়গাকে রেস্টুরেন্ট তৈরি করতে ইউজ করতে পারবো। চলো দেখি। ও মাই গড, এর ভেতরে একটু স্পাইডার ওয়েব আছে, কিন্তু আমি ট্রাই করতে চাই। অনেক গন্ধ বেরোচ্ছে। উড়ি বাবা, এখানে একটা টিকটিকি আছে। অ্যাকচুয়ালি এই টানেলে অনেক গন্ধ বেরোচ্ছে, এটা দিয়ে খাবার খারাপ হয়ে যাবে, আমাকে অন্য জায়গা খুঁজতে হবে। ট্যানারের মতো নয়, কিন্তু শন অনেক ভালো প্রোগ্রেস করছিল নিজের সার্চের মধ্যে। তোমরা ডিফারেন্স বুঝতে পেরেছো? মনে হচ্ছে এর পেছনে একটা সিক্রেট রুম হতে পারে। পেয়ে গেছি, এই হুডির পাওয়ার দিয়ে। ইটস এ গার্ল পাওয়ার হুডি। চলো ভেতরে গিয়ে দেখি। ও, এই জায়গাটা সিক্রেট রেস্টুরেন্ট করার জন্য খুবই দারুণ। এবার এটাকে আমাকে ভালোভাবে লুকিয়ে রাখতে হবে। এই হোলটাকে লুকানোর জন্য আমি এখানে একটা ওয়ান ওয়ে মিরর দিয়ে দেবো। এটা সব থেকে ভালো। আর এখন শুধু ট্যানারই বেঁচে ছিল নিজের সিক্রেট রেস্টুরেন্টের জন্য রুম খোঁজার জন্য। সেই জন্য ও একটা নতুন প্ল্যানের সাথে এলো। সত্যিকারে বলতে গেলে আমার কাছে টাইমও নেই আর আইডিয়াও নেই। তাহলে আমি এই সিক্রেট রুমকে ইউজ করব যেটা আগে থেকে এই ঘরে আছে, দ্য 7-11 রুম। আমাকে শুধু এই 7-11 রুম থেকে ডেকোরেশন বার করতে হবে। ওর পরে আমি এই রুমকে বেস্ট সিক্রেট রেস্টুরেন্টে তৈরি করতে পারবো। কখন কখন লাগে কি আমার জিনিস মানে অনেক কাজ করে। আর এখন যখন সবাই জানে যে ওদের সিক্রেট রেস্টুরেন্ট কেমন হবে আর কেমন দেখতে লাগবে, এখন আমাদের কাছে টাইম আছে যে আমরা গিয়ে আসল রেস্টুরেন্ট গুলো দেখে আসি। আমরা স্প্লিট হয়ে রেস্টুরেন্টে গেলাম যেগুলো আমরা বানাতে যাচ্ছিলাম। তাহলে আমার রেস্টুরেন্ট হচ্ছে স্টারবাকস। সবার প্রথম জিনিস যেটা আমি স্টারবাকসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওদের আইকনিক লোগো। তো ওটা আমাকে ডেফিনেটলি চাই। আমি ওদের মোস্ট এক্সপেন্সিভ ড্রিঙ্কও ট্রাই করছিলাম নিজের রেস্টুরেন্টের ইন্সপিরেশনের জন্য। দাঁড়াও, ওরা আমার নাম ভুল লিখেছে গাইস, দেখো। আর আমার রেস্টুরেন্ট হচ্ছে আইসক্রিম।
চলো এবার ভেতরে গিয়ে দেখি আমার শপের জন্য কি কি দরকার। এটা পারফেক্ট বল। এই টপিংস গুলো দিলে আমার আইসক্রিমটা আরো দারুণ হয়ে যাবে। আর আমাকে আইসক্রিম ফ্রিজারের দরকার পড়বে, কারণ আইসক্রিমটা গলে না যায়। আর এটাতে একটা ফ্লেভার মিস আছে। যতক্ষণ ফুড ক্রিটিক আমার আইসক্রিম টেস্ট না করে নিক ততক্ষণ অপেক্ষা করো। আমার রেস্টুরেন্ট হবে একটা ক্যান্ডি শপ। এই জায়গাটা অনেক কালারফুল, কিন্তু আমি আমার ক্যান্ডি শপকে আরো কালারফুল করতে চাই। এই গামি ব্যাস গুলো আমার ক্যান্ডি শপের জন্য অনেক কাজে আসবে। এইগুলো দিয়ে আমার রেস্টুরেন্ট ওয়ালস কে ডেকোরেট করবো। আমার রেস্টুরেন্ট হলো ম্যাকডোনাল্ডস। আমি সবচেয়ে পপুলার আইটেম ট্রাই করব, বিগ ম্যাক। আমি তোমার নাম জানতে চাইনি। একটা ডায়েট কোক খাবারটাকে ফ্লাশ করার জন্য। মাই গড। হোয়াটসঅ্যাপ। আমি হয়তো আরেকটা নেব রাস্তার জন্য। অলরাইট, আমি অনেকগুলো নোটস আর ছবি নিয়েছি। এবার আমি ফেরত গিয়ে বানাবো আমার সিক্রেট ম্যাকডোনাল্ডস। এখন যখন আমাদের রিসার্চ করা হয়ে গেছিল, আমরা ঘরে গেলাম নিজেদেরকে রিভিল করতে আমরা কোন রেস্টুরেন্ট করছি। দাঁড়া, তোমার কি হওয়া উচিত? ফ্যাট রয়্যাল ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ডস বলার চেষ্টা কর। আর তুই কি? ক্যান্ডি। আর আমি আইসক্রিম। অলরাইট, আমার যায় আসে না, কারণ আমার রেস্টুরেন্টটা সেরা হবে। এখন ফান পার্টের সময়। নিজের রেস্টুরেন্টকে পেইন্ট করা। এটা শুধু একটা সিক্রেট স্টারবাকস হবে না, এটা বেস্ট স্টারবাকস হবে যখন আমি পেইন্ট করে শেষ করে দেব। আমি এই বোরিং রুমটাকে বানাবো পৃথিবীর সবচেয়ে আনন্দ ভরা জায়গা। ডিজনিল্যান্ড না, ম্যাকডোনাল্ডস। তাহলে আমরা তাড়াতাড়ি পেন্টিং এর কাজটা শেষ করলাম যাতে আমরা থিম আর কালারটা ম্যাচ হয়ে যায়, কারণ টাইম অনেক কম ছিল আমাদের কাছে। এই দেখো, আমি পুরো দেওয়ালটা পেন্ট করে দিয়েছি। অলরাইট, সব হয়ে গেছে। দাঁড়াও, পেন্টে কোথায় গেল? আরে না, আরে না, কি হলো? ও নো! যতক্ষণ রংটা শুকোচ্ছে আমি বাইরে যাব, আরো কিছু সাপ্লাইজ আনবো, আর অফ কোর্স ম্যাকডোনাল্ডস এর লোগো। তাহলে অ্যালেক্স, শন আর ট্যানার নিজের রেস্টুরেন্টের লোগো খুঁজতে বাইরে চলে গেল, কিন্তু আমার কাছে আমার রেস্টুরেন্টের লোগো ছিল। দেখো কত ভালো দেখতে লাগছে এটা। আমি এখন সবার থেকে আগে আসি, কারণ ওরা এক্ষুনি গেছে স্টোর থেকে নিজের লোগো আনতে। আমার কাছে এক্সট্রা টাইম আছে, ওই জন্য আমি ওদের প্ল্যানকে স্যাবোটেজ করব। আর আমার কাছে একটা পারফেক্ট লোক আছে এই জিনিসগুলো করার জন্য, বক। এখানে টানার আছে। আসলে ওদের রেস্টুরেন্টকে স্যাবোটেজ করার আমার প্ল্যানটা ঠিক করে হলো না, কিন্তু আমি এখন ওদের থেকে অনেক আগে আছি। এটা লিটারালি সবচেয়ে বেস্ট স্টারবাকস যেটা আমি আজ অব্দি দেখেছি। একে দেখো। আর আমাকে ফোকাস থাকতে হবে, কারণ ওরা এখন ফেরত চলে এসেছিল। তো আমরা ফেরত চলে এসেছি অনেকগুলো লোগোস আর ব্যানার্স কিনে একটা ওয়্যার হাউস থেকে। এটা আমার সিক্রেট রেস্টুরেন্টের জন্য যে পারফেক্ট আগে নেবে হবে। ওটা ওরই হবে। ওকে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, কেন আমি লেট চলছি। ও, আমার পাছার মার্কটা ওখান থেকে বেরিয়ে গেছে। এটা দিয়ে আমার অনেক টাইম সেভ হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে নিজের লোগোগুলোকে লাগিয়ে দিয়েছিল, কারণ বাউন্টি হান্টার আর ফুড ক্রিটিক আসছিল। এই জায়গাটা এত সুন্দর যে লোকেরা আমার ক্রিমের জন্য অপেক্ষা করবে। আমার আইসক্রিম। তোমার যদি মনে হয় এই সাইনটা ভালো, আমার কাছে একটা অ্যাকচুয়াল ম্যাকডোনাল্ডস এর সাইন আছে এখানে। এটাকে দেখো। এটা হেভি, তাই না? এটাকে এখন একটা অ্যাকচুয়াল ম্যাকডোনাল্ডস মনে হচ্ছে। আমি এটাকে জিততে চলেছি। আস্তে আস্তে করে আমাদের সিক্রেট রেস্টুরেন্ট গুলো তৈরি হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদেরকে আরো কিছু জিনিস চাইছিল ওর জন্য। এখন স্টোরে গিয়ে সব জিনিসগুলো আনার সময় হয়েছিল। এখন আমরা টার্গেটের ভেতরে আছি আর তাড়াতাড়ি করতে হবে। Split up। এখানে লিটারালি স্টারবাকস এর কফির বিনস গুলো আছে, সেজন্য আমি সিক্রেট রেস্টুরেন্টের জন্য এগুলো নিয়ে নিবো এখান থেকে। প্রথম জিনিস যেটা আমার লাগবে হলো একটা বার্গার কুক করার জিনিস। এই গ্রিলটা বোধহয় পারফেক্ট। আমি কিছু আইসক্রিম টপিং নিয়েছি স্প্রিঙ্কল করার জন্য। চকলেট, আরো চকলেট, আরো ক্যান্ডি, গামি ওয়ার্মস। আর আমি 500 টাকার ক্যান্ডিও কিনেছি, যেটা আগে আমার কাজে আসবে। সব জিনিসগুলো কেনার পরে আমরা ঘরে ফেরত গেলাম ডেকোরেট করার জন্য। এখন যখন আমাদের কাছে সবকিছু আছে আমাদের সিক্রেট রেস্টুরেন্টের জন্য, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কারণ বাউন্টি হান্টার আর ফুড ক্রিটিক আসছে কিছুক্ষণের মধ্যে। লেটস গো, কাম অন। একবার আমার ডেকোরেট করা শেষ হয়ে গেলে এটা একটা লেজিট স্টারবাকস লাগবে। আমার কাছে শেলফটা ভর্তি আছে স্টারবাকস এর কফি দিয়ে, ওটাকে আমি রাখবো এই জায়গায়, এইখানটায়। আমি এই রিইউজেবল কাপগুলোকে রাখবো এইখানটায়। ওকে, আমি আমার সিক্রেট রেস্টুরেন্টকে আরো কালারফুল করতে চাই, কারণ আমি ফুড ক্রিটিককে ইমপ্রেস করতে চাই। সিক্রেট রেস্টুরেন্টের জন্য আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা মিস করে দিয়েছি। এই ফ্রিজে আমার আইসক্রিমটা ঠান্ডা থাকবে। পারফেক্ট, আমি আমার আইসক্রিম রেখে দিয়েছি। চলো অ্যালেক্সকে দেখা যাক। এই টেবিলের উপরে আছে একটা ডিপ ফ্রায়ার আমার ফ্রাইস কুক করার জন্য, গ্রিডলস আমার বার্গার গুলোর জন্য, আর আরেকটা বড় ডিপ ফ্রায়ার আমার খাবার ডিপ ফ্রাই করার জন্য।
মিনওয়াইল আমার সিক্রেট রেস্টুরেন্ট অলমোস্ট রেডি হয়ে গেছিল। আমাকে ব্যাস আর কিছু জিনিস চাই। উপস, অনেক বেটার। এগুলো অনেক ভালো লাগছিল, কিন্তু আমার মনে হয় আরেকটা কিছু মিসিং আছে। এই কাউন্টার টপটা লিটারালি সবকিছু একসাথে নিয়ে চলে আসে। আমার সার্ভাক্সটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল, আর বাকিদের কাজ এখনো বাকি ছিল। এই দেখো আমি টিভির সাথে কি করেছি। এইটা হেভি না? আমার কাছে ডিজিটাল মেনিউজ আছে, একটা অ্যাকচুয়াল ম্যাকডোনাল্ডস এর মতো। আমি গ্যারান্টি দিতে পারি আর কেউ এরকম কিছু করেনি। এখন পুরো শেলফকে আমি ক্যান্ডিজ দিয়ে ডেকোরেট করে ফেলেছি। আমার কাছে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে আমার সিক্রেট রুম আরো ভালো দেখা দেবে। আমার কাছে অ্যাকচুয়ালি গামবল মেশিন আছে। বাকি সবাইরা নিজেদের সময় নিয়ে অনেক ভালো করে ডেকোরেট করছিল, কিন্তু ওটা একটাই জিনিস যাতে আমরা জাজ করা যাব। আরো বাকি জিনিস বাকি আছে। তাহলে আমাদের সবাইকে ফুড ক্রিটিকের জন্য একটা ডিশ বানাতে হবে, আর আমি ওর জন্য বানাবো দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ কফি। সবার আগে আমি কফি বিনসকে মেশিনের উপরে দিয়ে দেব, আর যেটা দিয়ে আমি আজকে বানাবো এর ওয়ার্ল্ডস বেস্ট কফি। আর ফাইনালি এতে টপিং অ্যাড করার সময়। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ কফি। আমি অলরেডি আমার ফার্স্ট ডিশ বানিয়ে রেডি ছিলাম, আর বাকিরা অনেক পিছনে ছিল। ওরা এখনো নিজের ফাইনাল টাচেস দিচ্ছিল নিজের রেস্টুরেন্টে। আমি অলমোস্ট আমার সিক্রেট রেস্টুরেন্ট ডেকোরেট করে নিয়েছি। আমার কাছে আইসক্রিমের জন্য টপিং আছে, এটা ওয়ার্ক স্টেশন, আর এটা ফ্রিজের পুরো আইসক্রিমের জন্য। কিন্তু একটা সমস্যা চলে এসেছে, আমার সিক্রেট এন্ট্রেন্সে আউটলেট নেই, তাই আমাকে একটা হোল করতে হবে এন্ট্রেন্সের নিচে দিকে অন্য দিকে কানেক্ট করার জন্য। এবার এটাকে লাগিয়ে দিই। আমি আরো কিছু এক্সট্রা প্লান্ট লাগাচ্ছি দেওয়ালে, যাতে এটা অনেক ভালো ক্যামোফ্লেজ হয়ে যাবে, কারণ আমরা সিক্রেসির উপরেও জাজ করা যাচ্ছি, ওই জন্য এটা বেস্ট রেস্টুরেন্ট লাগা চাই। দেখো এখন কত ভালো দেখতে লাগছে। আর আমি সবার আগে ছিলাম, এই জন্য আমি কিছু ডিকয় রাখছিলাম বাউন্টি হান্টারের জন্য, কারণ ওকে ওয়াটারমেলন ভালো লাগে। আর আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি যে বাউন্টি হান্টার কত ভালোবাসে স্ম্যাশ করা ওয়াটারমেলনকে। আর আমি এখানে আর একটা পোস্টার সেট আপ করেছিলাম, যাতে ও ভাবে এর পিছনে একটা সিক্রেট সাবওয়ে আছে। আর আমি এইখানটায় আর পুরো ঘরের মধ্যে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমরা দেখতে পারি ফুড ক্রিটিক আসে কোথায় অ্যাকচুয়ালি। আর দেখো গাইসরা কি করছে এখন। এর জন্য আমার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে গেল। তাহলে টানার রুমটা অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিল। মিনওয়াইল অ্যালেক্সের কাছে একটা জিনিস কম ছিল নিজের সিক্রেট রুমকে বানানোর জন্য। তো আমি এখানে এনেছি একটা অ্যাকচুয়াল ম্যাকডোনাল্ডস এর কাউন্টার। আমি এর উপরে ভরে দেবো প্রত্যেক ধরনের ম্যাকডোনাল্ডস এর প্যাকেজিং। আর এখানে আমার কাছে আছে একটা আইপ্যাড, যাতে আমি অর্ডার নিতে পারি। তোমরা একটা টিপ দিতে চাও? এখন যখন সবার রেস্টুরেন্ট রেডি হয়ে গেছিল, এখন সময় ছিল একটা রুম ট্যুরের, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কারণ 10 মিনিটের মধ্যে ফুড ক্রিটিক চলে আসবে। এখন যখন আমার সিক্রেট স্টারবাকস রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে একটা কুইক রুম ট্যুর দেবো। তোমরা যখন সবার প্রথম এখানে ঢুকো, সবার প্রথম জিনিস তোমরা যেটা দেখো ওটা হচ্ছে আইকনিক স্টারবাকস লোগো। আমাদের কাছে অ্যাকচুয়াল স্টারবাকস এর মেনু আছে, আর যখন তোমরা এই কাউন্টারের পিছনে যাও, আমার আসল ওয়ার্ক স্টেশনটা দেখতে পাবে। এখানে আছে কফি মেকার, টোস্টার, আরো অনেক রেডি টু ড্রিঙ্ক কফি। এটা সবচেয়ে বেস্ট সিক্রেট স্টারবাকস ইন দ্য ওয়ার্ল্ড। আমার সিক্রেট স্টারবাকস রেডি হয়ে গেছে, ওই জন্য আমি গিয়ে বাকি সবার রুমগুলো চেক করব। সবার প্রথমে ট্যানার রেস্টুরেন্টটা দেখা যাক। এখন আমি ট্যানারের সিক্রেট ক্যান্ডি শপের বাইরে দাঁড়িয়ে আছি, ও আমার থেকে বেটার করতে পারবে না। চলো দেখা যাক। ট্যানার বদ্ধ। আরেন, তুমি এখানে কি করছো? আমি দেখতে এলাম যে সবকিছু খেতে ভালো লাগে। আমার ক্যান্ডি শপ এখনো পুরো তৈরি হয়নি, তখন একটা ট্যুরে চলো। ও মাই গড, এত বড় ললিপপ আর এত বড় টুইজলার্স, আর ওখানে দেখতে পারো বেকন, আরো বেকন। এটা ক্যান্ডি থোড়ি হচ্ছে, ওগুলো গামি বেকেন। তাহলে অ্যাকচুয়াল ফ্যাটের উপর আরো অ্যাকচুয়াল ফ্যাট। আরো ভালো, এটা কি চকলেট ফাউন্টেন? এটা হচ্ছে ফুড ক্রিটিকের জন্য। এই চকলেটে একটু স্ট্রবেরি ডিপ করব। যদি তোমার কাছে ঝুঝু না বেঁচে থাকে তাহলে দাঁড়াও, এটা সব জায়গার ক্যান্ডি। দেখো, জাপানিজ ক্যান্ডি, মেক্সিকান ক্যান্ডি। ও মাই গড, এখানে কি স্কিডলস আছে দেওয়ালে? হ্যাঁ, ওগুলো নাটস, স্কিটলস, সার প্যাচ কিডস। ট্যানারের শপটা ভালো দেখতে লাগছে। চলো এখন গিয়ে শনের শপটা দেখা যাক। আইসক্রিম আমাকেও নিয়ে চলো। অলরাইট, চলো। দাঁড়াও, আরেকটা জিনিস। চলো। এখন শনের রেস্টুরেন্ট দেখার সময়। এখন আমরা শনের আইসক্রিম শপের বাইরে আছি, চলো দেখা যাক ও কি করছে। আর আইসক্রিমও টেস্ট করবো। What the hell, কি শন! করছো শন? আমি আইসক্রিম বানাচ্ছিলাম, টেস্ট করতে চাইবে? আমি ভাবলাম তুমি কিছু অন্য কিছু করছো এখানে। হে, আমাকেও ট্রাই করতে দাও। শন, এটা খেতে অত ভালো নয়। আমাকে অন্য ফ্লেভার চেক করতে হবে, এটা ভালো আছে কিনা। তুমি এটা খেতে পারো না, খেতে পারো না। এনিওয়েজ, চলো আশেপাশে দেখা যাক কেমন হয়েছে। এখানে পেন্টিং কে করেছে? আমি করেছি। তোমার কি ক্রিমি থিম পছন্দ এসছে? জ্যাম, তোমার কাছে সব কিছু আছে যেটা দিয়ে আইসক্রিম কাস্টমাইজ করতে পারবো। ট্যানার থেকে আমি ক্যান্ডিটা চুরি করে নিয়েছিলাম টপিং এর জন্য। তুমি আমার ক্যান্ডি নেবে, আমি তোমার আইসক্রিম এটাকে আবার নেবো। করে রেখে দাও, একটা থেকে বেশি নেবে না। ঠিক আছে, ঠিক আছে। তোমরা জানো কি, আমরা সবাই মিলে অ্যালেক্সের ম্যাকডোনাল্ডসে যাই, চলো। হ্যাঁ চলো, আমারও খিদে পেয়েছে। অফকোর্স তুমি থাকবে। অনেস্টলি গাইস,
আমাকে একটু ভয় লাগছে কারণ এদের রেস্টুরেন্ট অনেকই ভালো দেখতে লাগছে। আমি যদি আমারটাকে একটু ভালো কালারফুল করতাম বেশি ভালো লাগতো। এখন শুধু 5 মিনিট বাকি আছে ফুড ক্রিটিক আসার আগে, আর অ্যালেক্স নিজের এন্ট্রান্সও এখনো রেডি করেনি এখন অবধি। ও পারফেক্ট, তোরা প্লিজ এটা আমাকে ওঠাতে হেল্প কর। নিজের কাজ নিজে করো। জানেন তোকে আমি একটা মেক্সিকান দেবো। চলো কমন গাইস, কমন। ওকে, হয়ে গেছে। অলরাইট, আর পারফেক্ট। তাহলে তুমি কি আমাদেরকে বলবে এটা কিসের জন্য? এটাকে দেখ। কি বলছো? এটা তো অনেক ক্রেজি। এটা সব থেকে বেস্ট সিক্রেট এন্ট্রেন্স লাগলো। আয় তোদের একটা রুম ট্যুর দিই, কাম অন। Oh my এটা তো অনেক God! বড় আছে। এই সাইনটা কোথা থেকে পেলে তুমি? আর মেনু স্ক্রিনে আছে। দাঁড়াও, খাবার কোথায় গেল? অ্যাট লিস্ট আমায় বল খাবারটা কেমন। ভালো লাগছে। অলরাইট গাইস, ফুড ক্রিটিক আর বাউন্টি হান্টার আসছে, চলো সবাই গিয়ে আমার রুমটা দেখি। অ্যালেক্সের ম্যাকডোনাল্ডস লিটারালি অনেক ভালো দেখতে লাগছে। মানে সব রুমগুলো দেখতে অনেক ভালো কারণ ওরা বেশি সময় লাগিয়েছে এতে ডেকোরেট করার জন্য। কিন্তু আমরা 3টা ফ্যাক্টরে আমাদেরকে জাজ করা যাচ্ছে আর ওরা এখনো নিজের খাবার বানায়নি, এই জন্য আমি জিতে যাবো মনে হয়। অলরাইট গাইস, আমার সিক্রেট রেস্টুরেন্টটাকে দেখো তোমরা। ও মাই গড, এটা তো কফি শপ। তাহলে কি দেবো আমি তোমাদেরকে? বিগান ফেভারিট কফি। ওটা নেই আমাদের কাছে এখানে। ওটা কি ছিল? ফুড ক্রিটিকরা এসে গেছে, ওদের জন্য এখনো খাবার রেডি হয়নি। গাইস দাঁড়াও দাঁড়াও, ওটা আমাদের ফার্স্ট কাস্টমার হচ্ছে। আমি এক্স্যাক্টলি জানি যে ও কি চায়। এটা তো পাক্কা। হ্যাঁ, এই স্টারবাকসে একটা সিক্রেট মেনু আছে, ওটা হচ্ছে পপ কাপস। তাহলে এর পয়সা কি করে দেবে তুমি? কি তোমার কাছে কোনো ক্যাশ নেই? আমার কাছে বেটার আইডিয়া আছে। আমার নতুন এমপ্লয়ের সাথে দেখা করো। অন আ সিরিয়াস নোট, ফুড ক্রিটিক আর বাউন্টি হান্টার এসে গেছে। আমার কেউ সাহায্য তো করো। টাইলার প্লিজ আমার সাহায্য তুমি করো। নিজেকে নিজে হেল্প করো। কেন? প্লিজ টাইলার চলে এসো। এখানে কেউ একটা জায়ান্ট হোল ছেড়ে দিয়েছে, ওই জন্য আমাকে এটা কভার আপ করতে হবে। এটা বেটার লাগছে। আমার তাড়াতাড়ি করতে হবে। আমি ওদের প্রথম বাউন্টি হান্টার, যে গত 20 বছর ধরে এখানে আছি। আমিও ভালোভাবে ট্রেনিং নিয়েছি ফুড ক্রিটিকে। আমার কথা শোনো, এখানে যতগুলো হিডেন রেস্টুরেন্ট আছে তোমার সাহায্য করবো ওটাকে খোঁজার জন্য। আমার সাথে চলো। ওরা যখন ঘরের ভিতরে ঢুকবে লিটারালি ওদের কাছে 1 ঘন্টা থাকবে আমাদের সিক্রেট রেস্টুরেন্টকে খোঁজার জন্য। ছেলেরা, আমার খিদে পেয়েছে। আমি শুনেছি তোমরা আমার জন্য খাবার রেখেছো এখানে। এখানে সব জায়গাগুলো আমাদের খুঁজে বার করতে হবে। এরা হয়তো কাউচের ভেতরে লুকিয়ে আছে। না না, এখানেও কিছু নেই। আমাকে অনেক বেশি কনফিডেন্স মনে হচ্ছে কারণ আমার প্রথম ডিশটা রেডি আছে আর বাকি সবাই এখনো নিজের ডিশ রেডি করেনি। এই যে পেন্টিংটা দেখছো, এর পেছনে কোনো সিক্রেট রেস্টুরেন্ট নিশ্চয়ই আছে। না, তো আমি ফুড ক্রিটিকের জন্য যে ডিশটা বানাচ্ছি সেটা হলো একটা বিগ ম্যাক এক্সেপ্ট ওয়াগিউ বিফের সাথে। আর একটা পেন্টিং দাও। এই চেয়ারটার ভেতরেও দেখে নেই। এখানে খোঁজার সময় ওয়েস্ট করার মতো, অন্য জায়গায় গিয়ে খুঁজি। এটাকে 2 বার ঘোরাতে হবে। নিজের চোখ কান খোলা রাখো। এই ছেলেগুলো সিক্রেট রুম বানাবার মাস্টার। আমাদের সব জায়গায় খুঁজতে হবে। এর পেছনটা আগে দেখি। আমাকে ভালোভাবে খুঁজতে হবে। আউচ! এখানেও কিছু নেই, খালি ইঁদুর আছে ভেতরে অন্য জায়গায়। ওই দিকটা দেখো। ওদের ওইখানটায় বাড়াতে বেশি ভালো লাগে সিক্রেট রুম। চলো এটাকে চেক করে দেখি। এই দেয়ালের উল্টো দিকে আছে ও। কিছু নেই, শুধু এখানে 1 সেকেন্ড দাঁড়াও। এইটা আগে এখানে ছিল না। চলো খুঁজে দেখা যাক। কি? ও আসছে। আমি এখনো আমার খাবার তৈরি করিনি। খুঁজতে থাকো। আরে দাও, এটা একটা বুকশেলফ। এটা হতে পারে এই বুকশেলফের পেছনে একটা সিক্রেট রেস্টুরেন্ট আছে। এগুলো এখান থেকে সরিয়ে দেখি। হয়তো করে সিক্রেট মেকানিজম আছে যাতে এটা দরজাটা খুলতে পারে। এই যতগুলো বই আছে, আমার মনে হয় ওইখানে কিছু আছে। ওইটা একটা সোফা। আমরা ওখানে সময় নষ্ট করলাম। যেমন তোমাকে বলেছিলাম, সোফাটা চেক করতে হবে। এর ভেতরে নিশ্চয়ই কোনো সিক্রেট রেস্টুরেন্ট আছে। কিচ্ছু নেই এখানে, সময় নষ্ট হলো। আমাদের আরো জায়গায় খুঁজতে হবে। আসো। এটা একটু চাপ হয়ে গেছিল কিন্তু এখন খাবার বানাতে হবে। আমাদের সিঁড়ির এইগুলো খুঁজতে হবে। আসো, সময় নষ্ট করলে চলবে না। ওকে, আমাকে আমার ডিশটা বানিয়ে নিতে হবে। জানি না কখন আমাকে খুঁজে ফেলবে। দাও, আমাকে সিঁড়ির নিচে চেক করতে হবে।
কিচ্ছু নেই, জায়গার দুরুপয়োগ হয়েছে। আমার মনে হয় সিঁড়ির নিচে কোনো সিক্রেট রেস্টুরেন্ট আছে, আমাকে ওই জন্য এটা সরাতে হবে। আমাকে ভালোভাবে খুঁজতে হবে যাতে আমরা রেস্টুরেন্ট মিস না করি কোথাও। ওরা এখন উপরেই চলে আসো। আমি টপিংটা সিম্পল রাখছি আর ক্যারামেল দিয়ে দিচ্ছি। এখানে আর একটা সিঁড়ি আছে, কি করা যায়? ওটাকে বার করে দাও। ঠিক বলেছো তুমি, করা যায়। এটাকে টপিং করার জন্য আমি গোল্ডেন ফ্লেক্স দিয়ে দিলাম, আর এরপর আমি গোল্ডেন আইসক্রিম দিয়ে দেবো। পরিষ্কার। এদিকে আসো, চলো। ও মাই গড, এইদিকে আসছে। চলে আসো। 1 মিনিট দাঁড়াও, এটা কি একটা আয়না? কাজটা দেখতে খুব ভালো লাগছে, চলে আসো। আমাদের এখানে সবকিছু ভালোভাবে দেখতে হবে, যে কোনো জায়গায় সিক্রেট রুম হতে পারে। এই টিভিটাকেও একবার চেক করা যাক। ওকে জিনিসপত্র ভাঙছে। হতে পারে কিছু স্পট আমি ছেড়ে দিয়েছি। 1 সেকেন্ডের জন্য দাঁড়াও, ওটা ওখানে দেখতে পাচ্ছো? ওটা একটা প্লাগ, এটাকে ফলো করা যাক। এই ধরনের কিছু আমি আগে কখনো দেখিনি। এর পেছনেই হবে কোনো সিক্রেট রেস্টুরেন্ট। 3, 2, আমি এখন ফ্রিজে লুকিয়ে পড়বো। 1। সব, তুমি কি লোকাবার চেষ্টা করছো? বেরিয়ে আসো ওখান থেকে। রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এবার নিজের কাজ করো। তুমি তোমার রেস্টুরেন্টের ব্যাপারে আমাকে বলো। এটা আমার আইসক্রিম শপ। আজকে তুমি আমার জন্য কি ডিশ বানিয়েছো, চলো বলো। আমি বানিয়েছি গোল্ডেন আইসক্রিম কোন। ভেরি ক্রিমি। কি বানিয়েছে আমি নিজে জানি না, বুঝতে পারছি না। এখানে যেগুলো বিক্রি হচ্ছে লিটল উইয়ার্ড, এটা দেখতে তো ভালো লাগছে, আগে তুমি দেখে নাও। যা যা দরকার ছিল সবকিছু আমরা পেয়ে গেছি। সত্যি? চলো এবার অন্য রেস্টুরেন্ট খুঁজি। আপনাদের নাম্বারটা পেতে পারি কি? শনের রেস্টুরেন্ট পেয়ে গেছে ওরা। চলে আসো, মাস্টার বেডরুম চেক করা যাক। বাহ, এখান থেকে বিউটিফুল ভিউ আছে। ওটা ওখানে কি? এই বোতলটাকে দেখো, দেখো ভালোভাবে। কিছুই নাই। ও মাই গড, এই দুজন ডিসগাস্টিং বিস্টকে দেখো। আমি আপনার সাথে বাজি লাগাতে পারি এই ধরনেরই চেহারা হয় যখন সিক্রেট রেস্টুরেন্ট বানানো হয়। এটা দেখতে ভালো লাগছে, আমি এটাকে এক্ষুনি খেয়ে ফেলতে পারি। সব জায়গায় খুঁজে দেখা যায়, কিছুই নেই। ক্লোজেট চেক করা যাক। আসুন স্যার, কাছাকাছি থাকুন। জায়গার কি ওয়েস্টেজ! আমি বিশ্বাস করতে পারছি না এখানে কোনো রেস্টুরেন্ট নেই। ইটস বিউটিফুল। অন্য জায়গায় দেখা যাক। 1 মিনিট দাঁড়াও, এরা এই ধরনের দেখতে না, এটাকে এখান থেকে বেরোতে হবে। ও, আমার মনে হয় আমি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। আমি ভেতরে ঢুকছি। তাহলে একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমি যে গ্রাস টপটা লাগিয়েছিলাম একটা পড়ে গেছে। আমি যদি না কিছু করি তাহলে এটা অনেক অবভিয়াস হয়ে যাবে যে আমি কিছু লুকোচ্ছি এই জায়গায়, এর পিছনে লুকিয়ে। এখানেও কিছু নেই, এটা একটা ডাইভার্সন। আমাদের আরো খুঁজতে হবে। লেটস গো। আমার এখানে বিরক্তি লাগছে। এখানে অনেক ধুলোবালি, আমি শ্বাস নিতে পারছি না। বাইরে চলো এবার। আমার সাথে এগিয়ে আসো স্যার, আমাদের অনেক কাজ বাকি আছে এখন। এটা কিছু বিচিত্র লাগছে। এখানে একটা গ্লাস ওয়াল কেন হবে? এর ভেতরে সিক্রেট রেস্টুরেন্ট মনে হচ্ছে, নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। এটা কি হলো মনে হচ্ছে? না, কিছু নেই। এটাও একটা হতে পারে সিম্পল ডাইভার্সন। আমাদের ওই দিকটা খুঁজতে হবে। লেটস গো। চলো। দ্যাটস রাইট, আমরা একটা টিম। আমি জানি না আমার কাছে কত টাইম আছে। আমাকে ডিশটাকে তাড়াতাড়ি তৈরি করতে হবে। আগে চকলেটকে মেল্ট করি। ওই মানুষটাকে দেখতে পাচ্ছো? চলে আসো। এখানে খালি একটা ডামি। বাইরেই আছে। এটাকে এখন আমি শেষ করে দেবো। লড়াই করছে এখন। এখানেও কিছু নেই, অন্য জায়গায় দেখা যাক। এটা একটা বিউটিফুল পিকচার। তুমি কি জানো এটা কি? এটা লুভ মিউজিয়ামের পেন্টিং, যেটা প্যারিসে আছে। লুভের থেকে এসেছে। ওটা একটা ফেমাস মিউজিয়াম। আমি ভেবেছিলাম ওটা একটা টয়লেট। এগিয়ে আসো। 1 মিনিট দাঁড়াও, ওটা ওখানে দেখতে পাচ্ছ? ওটা একটা এয়ার ভেন্ট হতে পারে। ওর পেছনে কোনো রেস্টুরেন্ট লোকানো আছে। চল আসো। এখানেও নেই কিছু। ওয়েস্ট অফ টাইম। অন্য দিকটা দেখা যাক। চলে আসো।
এখানে খালি তরমুজ। আমি ভেবেছিলাম এখানে কোনো সিক্রেট রেস্টুরেন্ট হবে। তুমি আমি সিক্রেট রেস্টুরেন্ট কোথায় আছে বলো? ওটা ওইখানে। থ্যাংক ইউ। এত ছোট জায়গায় রেস্টুরেন্ট কি করে? তুমি 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 এদিকে আসো। আমি বলেছিলাম আমার সাথে কোনো ঝামেলা করবে না। না স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার মনে হলো কাউকে দেয়ালে ধাক্কা মারা হয়েছে। এটা কি ছিল? আমি বেট লাগাতে পারি কোনো মেকানিজম নিশ্চয়ই আছে একটা সিক্রেট রেস্টুরেন্ট বানানোর জন্য। তোমার এই মাথাটা আমার চাই। আমার লাগছে ও একটা ডিকয় পেয়ে গেছে। আমাকে ও আমি ভেবেছিলাম কোনো মেকানিজম হবে সিক্রেট রেস্টুরেন্টে। অন্য রুমের দিকে এগিয়ে যাওয়া যাক। আমার খুব ভালো লাগছে। এবার আমাদের নিচের দিকে খুঁজতে হবে। এই বাড়িটার এই দিকটায় কিছু গন্ধ পেলে মনে হচ্ছে কিছু জ্বলছে। আমি চকলেটকে চাইলে ফেলেছি। এখন কি হবে? ও নো! আমার মনে হচ্ছে এটা এই দিক দিয়ে আসছে। স্মোক ডিটেক্টর তো তাই বলছে। ও মাই গড, ট্যানার আগুন লাগিয়ে দিয়েছে। এই ধুয়োটা কোত্থেকে আসছে? এখানে তো আগে ছিল না এটা। ওটা দেখেছো? এই পেন্টিং এর পেছন থেকে ধুমো বেরিয়ে আসছে। আমি যে কোনো জিনিস ভাঙতে পারি। এই পেন্টিং এর পেছনে কোনো সিক্রেট রেস্টুরেন্ট আছে? আমার লাগছে কি আমি ধরা পড়ে যাব। আমি এই চকলেটটাকে ইউজ করি, যেটা আমি স্টোর থেকে কিনেছি। আশা করি ও জানতে না পায়। ওখানে কেউ কথা বলছে নাকি? 3, 2, 1 তোমাকে ধরে ফেলে। আমার খাবার সব তৈরি আছে তো? এবার নিজের ইন্ট্রোডাকশন দাও। আমার সিক্রেট রেস্টুরেন্ট হচ্ছে একটা ক্যান্ডি শপ। অনেকগুলো কালার আছে, ক্যান্ডি স্ট্রাইপস, ভ্যারাইটিস। ওকে, আপনি কি 1 মিনিট এদিকে আসতে পারেন? তুমি আমার ডিস্ট্রাই করতে চাইবে? তাহলে তুমি আমার জন্য কি বানিয়েছো? 24 ক্যারেট গোল্ড চকলেট বার। চলো এবার এটাকে টেস্ট করি। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি গোল্ড লাগছে। আমার মনে হচ্ছে যা যা দরকার পেয়ে গেছি। যাই আবার নেক্সট রেস্টুরেন্ট দেখি। তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? Two down, 2 more to go. চলো এগিয়ে যাই। ওরা এক্ষুনি ট্যানারকে খুঁজে পেয়েছে গাইস। এটা ভালো হচ্ছে না। আমার খাবার এখনো তৈরি হয়নি। আমি তাড়াতাড়ি করলে এটা খেতে ভালো হবে। আর এখন বাউন্টি হান্টারের কাছে শুধু 20 মিনিট বাকি ছিল বাকি দুটো রেস্টুরেন্ট খোঁজার জন্য। আর অ্যালেক্স এখনো নিজের ফুডটাকে প্রিপেয়ার করেইনি। আমরা এখানে কি পেতে পারি? ওই আয়নাটা দেখো। ওর পেছনে হতে পারে কোনো সিক্রেট রেস্টুরেন্ট আছে। এই পিয়ানোটা বাজালে হয়তো কোনো দরজা খুলে যাবে। দেখা যাক এটা কাজ করে কিনা। দেখো, আমার কাছে একটা ভালো উপায় আছে। আমি এর চাবিটা নিয়ে আসছি। লেটস গো। অলরাইট, এটা কোনো দরজা ছিল না। আমাদের অন্য জায়গায় খুঁজতে হবে। আমাদের কিচেন চেক করতে হবে, সব কটা ক্যাবিনেটের ভেতরে। আবার মনে হচ্ছিল এটা কোনো এক্সপেন্সিভ, কিন্তু তোমাকে একটা নতুন ক্যাবিনেট নিতে হবে। Wow! মিনওয়াইল ঘরের অন্যদিকে অ্যালেক্স নিজের খাবারটা শেষ করতে যাচ্ছিল। এবার সিগনেচার বিগ ম্যাক লুকের জন্য মাঝখানে একটা বান। শেষ ব্যাটে ওকে তাড়াতাড়ি করতে হবে। এই কিছু এই কিছু কিছু নেই। 1 মিনিট দাও। এটা দেখেছো? আমার মনে হয় পেছনে কোনো সিক্রেট রেস্টুরেন্ট আছে। আমি কোনো সময় নষ্ট করতে চাই না এখন। কিছু নেই, কিছুই নেই এখানে। এটাও একটা ডিকয়। আমাদের সিঁড়ির দিকে ফেরত যেতে হবে। আমাদের প্রত্যেকটা স্টেপ চেক করতে হবে যাতে কিছু মিস না করি। লেটস গো। না, ক্লিয়ার। অলরাইট, এই সিক্রেট রেস্টুরেন্টটা আবার থেকে দেখি যাতে কিছু মিস না হয়। এই দেখো, তুমি না একটা বড় ছেলে, তুমি এগুলো সব কি করছো? রিডিকুলাস। শুধু দেখতেই এত বড় হয়ে গেছে। চলো আমরা ওদিকে যাই। ওরা বাইরে আসছে আবার। যেমন আমি বলেছিলাম, আমাদের আবার থেকে সবকিছু চেক করতে হবে। এখানে কিছু গন্ডগোল আছে। এটা কি? এটা তো এখানে আগে ছিল না। নিশ্চয়ই এখানে কোনো দরজা আছে। আমার মনে হয় এখানে কোনো রেস্টুরেন্ট আছে স্যার। এটা নিশ্চয়ই একটা দরজা। 1 মিনিট দাও, একটু পেছনে চলে এসো। তুমি এখানে? ও হ্যাঁ, আমি আবার থেকে এসেছি। খুঁজে পেয়েছি তোমার রেস্টুরেন্ট। স্যার,
কাজ শুরু করুন। স্টারবাকস এর সাইন দেখতে পাচ্ছি, এখানে এক্সপ্রেসো বিন আছে, এখানে মেনু লাগানো আছে, আর কাপও রাখা আছে, ব্ল্যাক, পিঙ্ক এন্ড ব্রাউন আছে। আচ্ছা বলো তুমি কি বানিয়েছো? আমি তোমার জন্য বানিয়েছি ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ কফি। এনজয়। এত ভালো কফি আমি কখনো খাইনি। এর মানে তোমাকে এটা ভালো লেগেছে? আই থিঙ্ক আমাদের যা যা দরকার পেয়ে গেছি। এক মিনিট, একটু দূরে গিয়ে দাঁড়াও, আমাদের কিছু কথা বলতে হবে। না না না, বুঝছি ওরকম না। নেই। আমার মনে হয় শুধু 2 ঘট নিয়েছে, ওকে ভালো লেগেছে না? দেখো, আমরা যেটা চাইছিলাম আমরা পেয়ে গেছি। আমাদের লাস্ট সিক্রেট রেস্টুরেন্ট খুঁজে বার করতে হবে। তোমার দিন ভালো যাক যেন। চলে আসো। বেস্ট অফ আর টাইম। আমি জানি না ওকে ভালো লাগলো কিনা। অ্যালেনকে খুঁজে পাওয়া গেছে গাইস, কিন্তু ভালো হয়েছে ওরা এখনো আমার সিক্রেট রেস্টুরেন্ট খুঁজে পায়নি, কারণ আমার খাবারটা এক্ষুনি তৈরি হয়েছে। চলো লাস্ট রেস্টুরেন্টটা খুঁজে দেখা যাক। এইটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ ওয়াগিউ বিফ বিগ ম্যাক। আমরা এটা জিতবো। আমরা সব বাথরুম আর ব্যাকইয়ার্ড চেক করে নিয়েছি। সো বাউন্টি হান্টার বাড়ির উল্টো দিকে আছে, যেটা ভালো কথা, কারণ 60 মিলিয়ন সাবস্ক্রাইবার্স পৌঁছতে মাত্র 10টা সাবস্ক্রাইবার বাকি। এক মিনিট দাঁড়াও, মনে হচ্ছে এখানে কিছু আছে। তুমি ঠিক বলছো। কিছু নেই, অন্য জায়গায় দেখা যাক। মাত্র 5টা বাকি গাইস, প্লিজ সাবস্ক্রাইব করো। যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার শুরু করতে হবে। কি করছো তুমি? চেক করো এখানে কিছু আছে কি। সময় নষ্ট না করে নিচে, সিঁড়ি দিয়ে নিচে চলো। একটা ওইটা দেখেছো? ওখানে নিশ্চয়ই কিছু আছে। কিছুই নেই। এটা অনেক শক্ত। আমার কোনো আইডিয়া নেই যে ওখানে কোনো আওয়াজ পেলে ওই দেয়ালের পেছন থেকে কেউ চেঁচাচ্ছিল মনে হচ্ছে। আমাদের অন্য দিক দিয়ে দেখতে হবে। লেটস গো। ও এখানে আসছে। এই বাবা, এই বাবা। আমার মনে হয় এই দিক দিয়ে এসেছিল আওয়াজ। আমাদের এই দিকটা চেক করতে হবে। আমি নিশ্চয়ই কিছু মিস করেছি। দাঁড়ান। নেই। এর দিকে নিশ্চয়ই কিছু আছে। এই দিকটা ক্লিয়ার আছে। এই বুকশেলফের পেছনেই নিশ্চয়ই কিছু আছে। ওই দিকটা আছে সিক্রেট রেস্টুরেন্ট। লেটস গো। তোমাকে ধরে ফেলেছি স্যার, এবার আপনার পালা। এটা তো দেখতে ম্যাকডোনাল্ড লাগছে। আচ্ছা তুমি আমার জন্য কি বানিয়েছো? আমার কাছে আছে এইটা, এটা তো ইন্টারেস্টিং লাগছে। তো ওয়াগিউ বিফ বার্গার। তুমি এই প্যাটে কি দিয়ে বানিয়েছো? এইটা হলো ওয়াগিউ বিফ। ভেরি ইউনিক। আচ্ছা এটা সব থেকে ভালো ছিল। ইউনিক মানে কি ভালো কিছু? ভালো ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছে। তোমাকে আমাদের সাথে আসতে হবে। লেটস গো। খাবারটা নিচে রেখে দাও। আর এখন ফাইনাল সময় দেখার যে কার সবচেয়ে বেস্ট সিক্রেট রেস্টুরেন্ট আছে। টেলর, আমাদের সামনে এসে দাঁড়াও তুমি। তোমার রেস্টুরেন্টের সিক্রেসি যদি আমি দেখি, ইট ওয়াজ অ্যামেজিং, কিন্তু তুমি পয়েন্ট নষ্ট করেছো ওই ধোঁয়ার জন্য। এই মিস্টেকটা না করলে আমি তোমার রেস্টুরেন্ট খুঁজে বার করতে পারতাম না। ক্যান্ডি শপের ব্যাপারে যদি বলি তাহলে ওটা খুবই কালারফুল ছিল আর অনেকগুলো অপশনও ছিল। যে ডিশটা তুমি আমার জন্য বানিয়েছিলে ওইরকম টেস্ট আমি আজ অব্দি করিনি। তুমি সত্যি খুব ভালো বানিয়েছিলে, কিন্তু ওটা তুমি বানাওনি, তাই তুমি বেশি পয়েন্ট পাবে না। আমার মনে হয় তোমার কাজ হয়ে গেছে। অ্যালান, নেক্সট তুমি আসবে। তোমার রেস্টুরেন্ট তুমি ভালোভাবে লুকিয়েছিলে, কিন্তু একটা ছোট্ট মিস্টেকের জন্য তুমি ধরা পড়ে গেছো। আর তোমার যে স্টারবাকস ছিল আজ অব্দি আমি তার থেকে ভালো স্টারবাকস দেখতে পাইনি। আর তুমি যে ডিশটা আমার জন্য বানিয়েছিলে, ওয়াও, তুমি কফিটা কি করে বানিয়েছিলে? ওটা একদম পুপের মতো লাগছিল। দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ কফি। আরে না। এরপরে শোন, এরপর তোমার চান্স। তুমি আমার পাশে এসে দাঁড়াও। ইয়াপ, তোমার রেস্টুরেন্ট লুকোবার কায়দা যদি আমি দেখি, খুব ভালো। শুধু ওই পাওয়ার কর্ডের জন্য তুমি ধরা পড়ে গেছো। ওটা না হলে আমি খুঁজে বার করতে পারতাম না। তুমি যেই আইসক্রিম শপটা বানিয়েছিলে ওটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু ছোট ছিল। আর তুমি যে ডিশটা আমার জন্য বানিয়েছিলে, সবাই কেন এরকম ভাবে যে এক্সপেন্সিভ জিনিসগুলোই ভালো হবে? আমি গোল্ড খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। কিন্তু আমার আইসক্রিমটা হ্যান্ডমেড ছিল। আমার কথা শোনো, আরো ভালো করো। যাও, এবার তুমি এদিকে আসো। পিঙ্কি, তোমাকে দেখতে ঠিক ম্যাকডোনাল্ডস এর ক্লাউনের মতন লাগছে। আই লাভ ইট। তোমার রেস্টুরেন্টের সিক্রেসির কথা যদি আমি বলি, আমাকে বলতে হবে দ্য মোস্ট সিক্রেট এন্ড গ্রেট এন্ট্রান্স। আমি জীবনে যতটা দেখেছি
আর এর রেস্টুরেন্টটা দেখতে খুবই দারুণ ছিল, যেটা আমি এখনো অব্দি দেখিনি। তুমি কি তোমার চুল ডাই করেছো এটার জন্যই? হ্যাঁ, অ্যামেজিং! একে পয়েন্ট দিন, এটার জন্য পয়েন্ট দিন। আর তোমার ডিশের ব্যাপারে যদি বলি, ওটাতে একটা সমস্যা ছিল। আমি জানি যে তুমি আমার জন্য এটা খুব তাড়াহুড়োতে বানিয়েছো। যদি আমি জানতে পারতাম যে তুমি এত ভালো রান্না করো, তাহলে এটা খুবই খারাপ ছিল। আর খারাপ বলার মানে হচ্ছে অসাধারণ ছিল, কারণ ওর টেস্টটা ছিল ওকে দাঁড়াও, আই এম সরি, তোমার কি আমার ডিশ পছন্দ হয়েছে নাকি না? দেখতে গেলে এর আনসার হচ্ছে ঠিক আছে, সবাই এসে এখানে দাঁড়িয়ে পড়ো। আমি উইনারকে অ্যানাউন্স করব। যে সব থেকে বেস্ট সিক্রেট রুম বানিয়েছে সে হচ্ছে তুমি, টুয়েন। তুমি আমাকে পছন্দ মতো রেস্টুরেন্ট চুজ করতে বলেছো আর তুমি পপাসকে চুজ করলে না